পানি পেয়েই ছুটে গেলাম একটু ভেজার জন্য। এই ঈদের আগের দিনে এবং রাতে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। মেহেদি কি লাগিয়ে দিয়েছি আমি কাউকে নাকি দিলাম। হ্যালো সবাইকে, সবার কি অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের আগের দিনের ভিডিও, মানে চাঁদ রাতের ভিডিও। তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো ঘুম থেকে উঠে একটু বিরিয়ানি খেয়ে নিলাম। এরপর হচ্ছে আমার ছেলের জামা কাপড়গুলো, মানে ঈদের জন্য যেগুলো কেনাকাটা করেছি ওইগুলো হচ্ছে আমি একটু স্যাভলন দিয়ে ধুয়ে দিব। আর বাচ্চাদেরকে যেতই আপনি মার্কেট থেকে কিনে আনেন না কেন, একটু স্যাভলন দিয়ে ধুয়ে দিলে ওতে ভালো হবে, মানে বাচ্চার গায়ে কোনো অ্যালার্জি ওঠার চান্স থাকবে না, এই আর কি। তো আমি তো যখনই ওর জন্য কেনাকাটা করি সব সময় ওইটা আমি স্যাভলন দিয়ে খুব সুন্দর মতো ধুয়ে রোদে শুকিয়ে তারপর ওকে পরাই। আর আমার কাছে মনে হয় এটাই করা উচিত, তাহলে বাচ্চার গায়ে কোনো অ্যালার্জি ওঠার চান্স থাকবে না। এরপর হচ্ছে আমি ওর মানে গেঞ্জিগুলো খুব সুন্দর মতো ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে এখন হচ্ছে ভাঁজ করে রাখবো। তো আগে একদিন হচ্ছে ওর ঈদের যত শার্ট প্যান্টগুলো কেনাকাটা হয়েছে, পাঞ্জাবি, ওগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এই দিন শুধু হচ্ছে গেঞ্জি আর হচ্ছে প্যান্টগুলোই ধুয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি সবগুলো মানে উল্টা করা ছিল, সদর করে নিব। এখন হচ্ছে সবগুলো ভাঁজ করে নিব। এখন হচ্ছে আমার ছেলের গেঞ্জিগুলো আমি ভাঁজ করে রাখবো, যাতে ঈদের দিন আমি হচ্ছে ওকে যেটা ইচ্ছা পরাইতে পারি। আমার কোনো টেনশন থাকবে না যে এটা ধোয়া আছে কিনা। আমি সবগুলো খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে ভাঁজ করে রাখবো। তো যেহেতু গরম, এই কারণে হচ্ছে শার্ট বেশি কিনা হয়নি ওর জন্য। আর ওকে শার্ট পরাইলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে না, এই টি শার্টেই বেশি সুন্দর লাগে। আর যেহেতু এগুলোর ম্যাগি হাতা, এই কারণে বেশি ভালো হবে গরমের ভিতর। আর আমার ছেলের প্রচুর গরম, ওকে দেখা যায় কোনো কিছু পরেই আমি শান্তি পাই না, কারণ ওর খুব মানে বিরক্তি লাগে, ও ঘেমে যায়। এই কারণে হচ্ছে আর যেটা কমফোর্ট ফিল হবে না ওইটা কিন্তু পরেও শান্তি নেই, এই আর কি। তো এখানে হচ্ছে আমি প্যান্ট তারপরে টি শার্টগুলো খুব সুন্দর মতো ভাঁজ করে নিচ্ছি। এইটা হচ্ছে ওর পাঞ্জাবি, এটা হচ্ছে আমার বড় ফুপ্পি গিফট করেছে ওকে। তো আমরা যেহেতু এবার আমার বাবার বাড়িতে ঈদ করতেছি আমার বিয়ের পর, আমি এই প্রথম আমার বাবার বাড়িতে ঈদ করতেছি, আনন্দটা একটু বেশি লাগতেছে, কিন্তু কষ্টও লাগতেছে। সব কিছু তো আর শেয়ার করা যায় না। ইনশাল্লাহ একটা সময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এত বছর পরে কেন, আমার বিয়ের পরে এত বছর পর আমি বাবার বাড়িতে ঈদ করতেছি, এটা অবশ্যই আপনাদের সাথে একটা সময় শেয়ার করব, এখন আর নাই বলি। এরপর হচ্ছে সব কিছু আমি খুব সুন্দর মতো গুছিয়ে রাখলাম। আর বাবার বাড়িতে ঈদ করেছি, সবাই আমার ছেলেকে অনেক গিফট করেছে। এখন হচ্ছে আমি চলে যাব শ্বশুর বাড়ি, যেহেতু আমার শ্বশুর বাড়ি কাছে। তো ওখানে চলে গেলাম, যে আমাদের গাছে দেখলাম অনেক আতা ফল হয়েছে। আর আতা ফল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাছ পাকা, মানে গাছ থেকে পেরে আনার সাথে দেখলাম অনেক পাকা, তো আতা ফলটা খেয়ে নিলাম। এরপর হচ্ছে আমি রান্না করতে চলে গেলাম। আর আমাদের এখানে যেদিন চাঁদ রাত, আর বাইরের দেশে তো ওই দিন ঈদ হয়েছিল, যেহেতু আমার হাজব্যান্ড, আমার দেওর, ওরা প্রবাসে থাকে। তো আমি ভাবলাম যে শ্বশুর বাড়ি যাই, শ্বশুর শাশুড়ির সাথে একটু কথা বলে দিয়ে আসি, তারাও শান্তি পাবে ঈদের দিন। বাবা মার সাথে কথা বলে আমার শাশুড়িরও ভালো লাগবে, শ্বশুরের ভালো লাগবে, এটা চিন্তা করে আমি শ্বশুর বাড়িতে যাই। তো ভাবলাম ওনারা কথা বলতে থাকুক ছেলের সাথে, আমি একটু রান্না করে ফেলি। তো আমি হচ্ছে এদিকে রান্না করতেছিলাম আর আমার শ্বশুর শাশুড়ি কথা বলতেছিল। যারা প্রবাসে থাকে তাদের কিন্তু কোনো ঈদ হয় না, তারা কিন্তু ওই ঈদের দিনটাই বেশি ছুটি পায়। তো তারা কিন্তু মানে দেশে কথা বলেই বেশি শান্তি পায়, ওই বউ বাচ্চা মা বাবার সাথে কথা বলেই কিন্তু তারা ঈদের আনন্দটা উপভোগ করে, এই আর কি। তো এটা ভেবে আমি চলে যাই শ্বশুর শাশুড়ির কাছে, যে তাদের সাথে একটু কথা বলাই দিয়ে আসি, মানে ওদেরও ভালো লাগবে, আমার শ্বশুর শাশুড়িরও ভালো লাগবে, এটা চিন্তা করে গিয়েছিলাম। এরপর হচ্ছে আমার রান্না প্রায় শেষ। তো হচ্ছে এখানে আমি রান্না করেছিলাম আলু দিয়ে মাছ, পটল দিয়ে একটা তরকারি করেছিলাম। আচ্ছা, আপনারা কি পটলের তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পটলের তরকারিও কিন্তু ভালো লাগে, পটল ভাজি করলেও ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি পটলের তরকারি রান্না করব। এখন হচ্ছে আমি পটলটা দিয়ে নিব, যখন দেখব পানিটা উঠেছে, মানে তখন হচ্ছে আমি পটলটা দিব। আর আমার রান্নার অনেক রেসিপি আছে, আমার ভিডিওতে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে হচ্ছে আমি পটলগুলো দিয়ে নিলাম, এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করে ফেলবো।
তো আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ। রান্না করতেছিলাম এমন সময় পাশের বাড়ি থেকে একজন এসে বলে, মামি আমাকে একটু মেহেদি লাগিয়ে দিবেন। তো আমি ভাবছিলাম হয়তো বা এবার কাউকেই মেহেদি লাগিয়ে দিতে পারবো না, কারণ আমার ছেলে আছে, যাকে মেহেদি লাগিয়ে দিতে যাব ওই তাকে লাগিয়ে দিবে, এরকম একটা অবস্থা। তো এখানে হচ্ছে একটু মেহেদি লাগিয়ে দিলাম। জানি না ডিজাইনটা কেমন হয়েছে, খুবই তাড়াহুড়ার ভিতর দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি বাসায় চলে আসি। তো বাসায় আসতেছিলাম, তো আমার শ্বশুরবাড়ি তো আর বাবার বাড়িতে একটু কাছে, তো এখানে হচ্ছে আমার ভাই, তারপরে হচ্ছে আমার ফুফু আবার আমাকে একটু এগিয়ে নিতে আসছিল, ওদের জন্য আবার আমি আতাফল নিয়ে আসছিলাম। তো আমার বড় ফুফু আতাফল খুব পছন্দ করে এই কারণে। এরপর হচ্ছে আস্তে আস্তে দেখলাম এখানে হচ্ছে মোটর দিয়ে পানি উঠাচ্ছিল। এত ঠান্ডা ছিল, মানে পানিটা এত ঠান্ডা ছিল, দূর থেকে আমি দেখে চলে আসি পানি। তো এখান থেকে একটু পানি খেয়ে নিলাম, এত ঠান্ডা ছিল মনে হচ্ছিল এখানে গোসল করি। যেহেতু হচ্ছে আমি আসরের পরে রওনা দিয়েছিলাম, একটু রোদ রোদ ছিল, আর এখন তো গরম পড়ে গিয়েছে, সব সময় মন চাই একটু গোসল করি। এখানে হচ্ছে আমি একটু দুষ্টুমি করতেছিলাম, আমার বোন আমার ভাই, আমার ফুপি মিলে। তো এখান থেকে একটু পানি খেয়ে নিলাম, হাত ভিজিয়ে নিলাম, পা ভিজিয়ে নিলাম। তো এরকম করতে কিন্তু খুবই ভালো। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন দেখলাম রাস্তার পাশে এই গাছ মানে এই ফল না কি বলে এটা দিয়ে যে ছোটোবেলা কত মেহেদি দিয়েছি এর কোনো ঠিক নেই। মানে রং দিয়ে সারা মানে পায়ে তারপর হাতে লাগাইতাম, তো ওইটাকে ছিঁড়ে নিয়ে আসি ভাই বোনের জন্য। এরপর দেখলাম হচ্ছে সবাই মেহেদি লাগাতে ব্যস্ত, তো ওদেরকে বলতেছিলাম আমি ভিডিও করে ছাড়বো আর বলবো এটা আমি লাগিয়ে দিয়েছি, আসলে আমি লাগিয়ে দেয়নি এদের। এরপর হচ্ছে বাসায় আসার পরে সবাই বলল একটু আম মাখা করতে, তো এখানে হচ্ছে আমি আবার একটু আম মাখালাম। এরপর দেখলাম আম্মু সেমাই হচ্ছে ভাজা করা হয়েছে কালকে রান্নার জন্য। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।